হাত করে ঠাক সকলে থ্যাংক ইউ জিজাস হালেলুয়া হালেলুয়া। প্রভু এত সুন্দর দিনকে দিয়েছে, এত সুন্দর সময়কে দিয়েছে, তার জন্য ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া হালেলুয়া থ্যাংক ইউ জিজাস। সকলে হাত করে ঠাক থ্যাংক ইউ জিজাস हालेलुया 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 थैंक यू जीसस। ईश्वर आत्मा আমাকে ईश्वर आत्मा আপনাকে স্পর্শ করুক, ईश्वर অভিষেক আপনাকে স্পর্শ করুক, ईश्वर অভিষেক আপনাকে স্পর্শ করুক, ईश्वर आत्मा আপনাকে স্পর্শ করুক, ईश्वर গ্রেস আপনাকে স্পর্শ করুক, ईश्वर अनंत হিলিং ईश्वर আপনাকে স্পর্শ করুক। থ্যাংক ইউ জিসাস হালেলুয়া। ईश्वर গ্রেস আপনাকে স্পর্শ করুক, ईश्वर অভিষেক আপনাকে স্পর্শ করুক, ईश्वर হিলিং আপনাকে স্পর্শ করুক, ईश्वर সুস্থতা আপনাকে স্পর্শ করুক প্রভু জীবিত নামে। থ্যাংক ইউ জিসাস হালেলুয়া থ্যাংক ইউ জিসাস হালেলুয়া। আমরা সকলকে সকলে হাত করে উঠাবো। হালেলুয়া ধন্যবাদ ইয়েশু থ্যাংক ইউ জিসাস। সকলে হাত করে উঠাবো। বলো প্রভু আমি যে ওয়ার্ডকে শুনবো সে বাক্য শোনা দ্বারা 100 গুণ 100 গুণ ফল আনতে সাহায্য করো। কোনো অন্ধকার শক্তি আমার জীবন থেকে কোনো বাক্যকে কোনো ফলকে যেন চুরি না করতে পারে প্রভু তুমি দয়া করে বাক্য দ্বারা আমার সাথে কথা বললো প্রভু। বাক্য পড়তে পড়তে প্রভু আমাকে স্পর্শ করো প্রভু। এই বাক্যকে প্রভু আমার হৃদয়কে আমি ওপেন করছি তোমার বাক্যকে গ্রহণ করার জন্য প্রভু। আমি যখন বাক্যকে পড়ি তো তোমার পবিত্র আত্মার শক্তি দ্বারা আমাকে বাক্য শুনতে সাহায্য করে, এই বাক্য বুঝতে সাহায্য করো প্রভু। দয়া করো প্রভু, তুমি দয়া করো। থ্যাংক ইউ জিসাস হালেলুয়া। প্রভু তোমার মহিমা, তোমার গৌরব, তোমার সত্য প্রভু। প্রভু তুমি দয়া করো প্রভু। আমি যা কিছু আজ ওয়ার্ডকে শুনে তোমার দাস ধরে তোমার প্রভু প্রভু আমি তোমার দাস ধরে যা কিছু আজ বাক্যকে শুনি তো সে বাক্যকে আমাকে ফলো করতে সাহায্য করো আজ প্রভু। যিশু বাক্য দ্বারা কথা বলো, দয়া করো। থ্যাংক ইউ জিসাস ধন্যবাদ ইয়েশু আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া থ্যাংক ইউ জিসাস। বাক্য মথি 7 অধ্যায় 7 পদ। এখানে জয় যিশু হালেলুয়া। এখানে ঈশ্বর বাক্য কি বলছে? সাফ সাফ এখানে বাক্য বলছে যারা চায় তারা পায়। হালেলুয়া হালেলুয়া। আমার জীবনে স্টাডি করলে আমি এটা রিয়েল যে সত্যি সত্যি এটা রিয়েল। আমি ঈশ্বরকে যা কিছু চেয়েছি ঈশ্বর আমাকে আশীর্বাদ সেটা করেছেন হামেশা। কারণ ঈশ্বরের বাক্য আমার জীবনে 100% 100% পুরা হয়েছে। 100% এরকম নয় যে 80%, 90%, 70%, নো 100% ঈশ্বরের বাক্য আমার জীবনে मतलब একদম রীতিতে স্বর্গ থেকে রীতিতে বাক্যতে বাক্য যা কিছু বলি সেটা বাক্য অনুসারে আমি যখন প্রার্থনা করেছি 100% আমার জীবনে সে বাক্য ফল দিয়েছে। হালেলুয়া হালেলুয়া। একই সময় কি হয়, হ্যাঁ দেখুন আমাদেরকে চাইতে হবে কিসের উদ্দেশ্যে? ঈশ্বরের গৌরবের উদ্দেশ্যে। যে বলতে প্রভু তোমার বাক্যতে লেখা আছে আমি চাইছি তো এটা আমার লাইফে হোক, হ্যাঁ আমি তোমার গৌরবের জন্য এটাকে ইউজ করবো। হালেলুয়া। হ্যাঁ সবাই তো এরম করে, প্রভু আমার এটা নেই, আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও। হ্যাঁ তো ঈশ্বর যখন আশীর্বাদ করলো তবে ঈশ্বরের গৌরব, ঈশ্বরের মহিমা কোথায় গেল ভাই? মতলব ওটা তো লাস্ট হবে কিন্তু আশীর্বাদ লাগে। হালেলুয়া। এরকম নয়, হর একজনকে আমাকেও সবাইকে আমাদেরকে ঈশ্বরের গৌরবের জন্য সবকিছু করতে হবে। কারণ বাক্যতে তো প্রভু বলছে, তো ভাই বাক্যতে তো বলছে যে আমাকে চাও আমি তোমাকে আশীর্বাদ করব। আছে কিনা লেখা? আছে তো। হ্যাঁ তো তো অনেকে আছে হ্যাঁ যে চায় তো কিন্তু আশীর্বাদ ঠিক করে আসে না লাইফে। হ্যাঁ আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে চাইতে হবে ঈশ্বরের কাছে, উদ্দেশ্য নিয়ে। এরকম
এখানে বাক্যতে সাফ সাফ লেখা আছে, হ্যাঁ, 7 কথাতে লেখা আছে, যারা চায় তারা প্রত্যেকে পায়, বাক্যতে লেখা আছে। কিন্তু আমাদেরকে চাইতে হবে কার জন্য? ঈশ্বরের জন্য। যে প্রভু, তুমি যদি আমাকে এই আশীর্বাদ করো, তো আমি এই আশীর্বাদের, এই আশীর্বাদ আমি তোমার জন্য ইউজ করব। আমাদেরকে সেই রীতিতে ঈশ্বরের কাছে চাইতে হবে। এরকম না যে প্রভু আমাকে আশীর্বাদ করে, একটা 4 চাকাতে ধন দৌলতে আশীর্বাদ করো, আর ঈশ্বরের রূপ কোথায়? হ্যাঁ, ঈশ্বরের ভাই মহিমা, ঈশ্বরের নাম ভাই খুঁজে খুঁজেও ভাই পাওয়া যাবে না ঠিক করে। আশীর্বাদে আগে আসবে, ধন দৌলতে আগে আসবে, ওইরকম নয়। আমরা যদি ঈশ্বরের কাছে চাই, তো একটা উদ্দেশ্য নিয়ে যাইতে হবে। হ্যাঁ, আমরা যা কিছুই করি না কেন, এটার জন্য বাক্যতে সাফ সাফ লেখা আছে যে তোমরা যা কিছুই করো না কেন, যা কিছুই করো না কেন, এভরিথিং ঈশ্বরের জন্য করো। আছে কিনা লেখা? আপনার কাছেও যে বাক্য আছে, আমার কাছেও সেই বাক্যই আছে। তো আপনার ওয়ার্ডে যদি থাকে লেখা, তো আমার বাক্য তো লেখা আছে, একই, সেম। এরকম না যে ঈশ্বর স্পেশালি ওকে আলাদা বলছে, একে আলাদা বলছে, নো। হর এককে ঈশ্বর একই কথা বলে। আমাদেরকে ঈশ্বরের গৌরব করতে হবে, আমাদেরকে ঈশ্বরের সত্যি করতে হবে, কারণ ঈশ্বরের মহিমা আগে, আমাদের আশীর্বাদ আগে নয়। আমরা আজ যদি স্টাডি করি আমাদের লাইফে কি হয়, যে ঈশ্বরের চাহাত থেকে আমাদের চাহাত অনেক আছে। আমাদের চাহাত রাখলে হবে না, ঈশ্বরের চাহাত রাখতে হবে। ঈশ্বরের চাহাত কি? আজ্ঞাকে ফলো করা। ঈশ্বরের চাহাত কি? আমরা যেন ঈশ্বরের আজ্ঞাকে মানি, ঈশ্বরের ইচ্ছা মতন যেন চলি। কারণ বাক্য বলছে যে তুমি রাজ্যের জন্য সবকিছু করো, ঈশ্বরের রাজ্যের জন্য। তো ভাই তোমার জীবনে যা কিছু আর লাগবে ঈশ্বর ঠিক জানে। কারণ আমরা যদি, কারণ বাক্যতে সবসময় লেখা আছে, হ্যাঁ কি না? ঈশ্বরের বাক্যতে সবসময় লেখা আছে যে এই পৃথিবীতে আদম আগে হয়েছিল, হ্যাঁ কি না? তো ঈশ্বর কি জানতো না যে আদমের কি লাগবে কি না, সবকিছু ঈশ্বর জানতো। তো আমাদেরও ঈশ্বর জানে যে আমাদের কি লাগবে কি লাগবে না। কিন্তু আমাদেরকে সর্বপ্রথম ঈশ্বরের জন্য কাজ করতে হবে। আগে ঈশ্বরের কাজ, তারপর আমাদের কাজ। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হাতকে উঠাক সকলে হাতকে উঠাক, আর আমার সাথে সকলে বলুক, প্রভু আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই হোক সফল। প্রভু আমার ইচ্ছা নেই, তোমার ইচ্ছাই সফল হোক। প্রভু আমি শিখছি এবং প্রভু শিখছিলাম যে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছাই হোক। প্রভু তুমি আছো মহান, প্রভু তুমি সবকিছু করতে পারো। প্রভু তুমি জানো আমার লাইফে এখন কি প্রয়োজন কি না। প্রভু তুমি সবকিছু জানো। প্রভু আমি করছি, আমার লাইফে যা কিছুই চাহাত থাকুক না কেন, আমি সেটাকে আগে, প্রভু তোমার চাহাতকে আমি পুরা করব। প্রভু তোমার ইচ্ছা আগে, আমার ইচ্ছা নয়। প্রভু যিশু তোমার ইচ্ছা আগে, আমার ইচ্ছা নয়। তোমার ইচ্ছা যেরকমই সেরকমই চলব। প্রভু তোমার বাক্য রিয়েল আছে। আমেন, হালেলুয়া, হালেলুয়া। তো আমাদের ইচ্ছাকে নয়, ঈশ্বরের ইচ্ছার জন্য আমাদেরকে চাইতে হবে, তবে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে। কারণ বহু লোক আছে যে চাই তো বহুত চায়, কিন্তু ভাই লাইফে পাই না। কেন পাই না? কারণ চাহাত, ইচ্ছা অনুসার কার? ঈশ্বরের উদ্দেশ্যে আমাদেরকে চাইতে হবে যে আমাদেরকে